মির্জা শান মুগ্ধ পর্ব ৫৮ প্রথম খণ্ড জান্নাতুল ফেরদৌস মিথিলা মদ্যম বোকামানবী গানের কর্কশ উচ্চ শব্দে বিভোর হয়ে নাচছে সে। চোখ দুটো আধো খোলা, কোমর ছুঁই ছুঁই সিল্কি চুলগুলো কেমন নাচের তালে তালে বারবার তার ছোট্ট মুখশ্রীর ওপর হানা দিচ্ছে। ক্ষুদ্র বদনে আবরণ জড়িয়েছে বলিষ্ঠ বিশাল সাইজের টি শার্টটা। মাঝে মধ্যে নাচতে গিয়ে পায়ের সনে বেঁধে যাচ্ছে টি শার্টের একাংশ, তবুও বিরতিহীন সপ্তদর্শী। দুহাত শূন্যে তুলে এলোমেলো ভঙ্গিতে ঘুরে ঘুরে করছে আপন ছন্দে নাচ। টেরা কোটার কারুকার্যে সজ্জিত দরজার চৌকাঠ বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন চূড়মানব। তাকিয়ে আছেন একদৃষ্টে, তার মুখ অভিব্যক্তি বড্ড হিসাবে, দৃষ্টিজোড়া ভীষণ তীক্ষ্ণ, বাদামি ঠোঁটজোড়া আটকে আছে ধারালো দাঁতের তলায়। বিচ্ছিন্ন হবার বিন্দুমাত্র তারা নেই তাদের। বলিষ্ঠের হাত দুটো দায়িত্ব স্থির। উচ্ছৃঙ্খল মদ্যপ বোকামানবীর ছড়িয়ে ছিটিয়ে রাখা অবহেলিত কাপড়গুলো সেথায় ঠাঁই পেয়েছে ব্যাপক অধিকার বোধে। তবুও মানবের মাঝে তেমন কোনো হেলদোল নেই। সে দেখছে, এক মনে দেখছে রমণীকে। সম্মুখে এলোমেলো দৃশ্যটা যে খুব একটা খারাপ লাগছে না তার, তাই স্পষ্ট হয়েছে বাদামি চোখ দুটোর ভাবাবেগে। নাচের তালে নরম মসৃণ পা দুটো হুট করেই ঘুরল মাহির। আধো আধো দৃষ্টিযুগল মুহূর্তেই তাক হলো সুদর্শনের পানে। মদ্যপ রমণী কি বুঝলো কি জানে, তার বিমুগ্ধ নয়ন জোড়া মুগ্ধের পানে স্থির থাকতেই সে কেমন গাল ভরে হাসল। রেড ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে আবেদনময়ী ঢঙ্গে কোমর নাড়ালো। দুগাল ভর্তি করে তরল নিয়ে অন্য হাতের তর্জনী উঁচিয়ে তাক করলো রুরমানবের পানে। ইশারায় ডাকলো, কাছে আসো। মুগ্ধ বলিষ্ঠ হাতজোড়া ইতিমধ্যেই ঠাঁই পেয়েছে তারই রুক্ষ বক্ষভাজের কাছে। দৈবত্য শক্তিতে কাত হয়েছে বলিষ্ঠ ঘাড়। মাতাল রমণীর উচ্ছৃঙ্খলতাগুলো নিঃশব্দে পরখ করে যাচ্ছে সে, অথচ তার এহেন ভাবলিসহীনতা যেন সহ্য হলো না মাহির। তড়িৎ মুখভর্তি মাদকীয় তরলটুকু গিলে নিয়ে রমণী ঝাঁজ ঢালল কোণঠায়। হেই হ্যান্ডসাম, এদিকে দাঁড়িয়ে কি দেখছো? কাছে এসো। মেয়েটার এহেন নাটকীয় কণ্ঠস্বর কুণাঘরে হতেই বিরক্তি নামল মুগ্ধের মুখায়বে। এতক্ষণের স্নিগ্ধ অনুভূতির জালে আটকা পড়ল এক টুকরো বাঁধ। কপালের চামড়া গুটিয়ে গেল তক্ষুনি। চোয়াল বেশি টান টান করে নিয়ে রুরমানব শটান হলেন এবার। দরজায় চৌকাঠ ছেড়ে দিয়ে কক্ষে প্রবেশ করতে করতে ধমকে ওঠা কণ্ঠে আওড়ালেন, মুখের লাগাম টান বেয়াদব। লাগাম? এটা আবার কি? দেখতে কেমন? মাহির এমন বোকা প্রত্যুত্তরে দাঁত খিঁচল মুগ্ধ। চিরবিরিয়ে দুটো কটুবাক্য আওড়াতে উদ্যত হতেই হঠাৎ খেয়াল হলো রমণী মদ্যপ দশার কথা। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চোয়ালের পেশি টান টান করে নিয়ে শরীর বাঁকিয়ে দাঁড়ালো পরক্ষণে। এদিক চঞ্চলা মাহি লাজ লাগামহীন যুবকের কাছে টাকার আহ্বান ছুড়ল ফের। জান, আসো না। অধর কোণে দাঁত চাপল মুগ্ধ। হাতে থাকা কাপড়গুলো এক ঝটকায় বিছানার ওপর ছুঁড়ে ফেলে কটমট করতে করতে মেয়েটার পানে ঘুরে দাঁড়িয়ে আওড়ালো, লাস্টবার বলছি, এসব বালের জান প্রাণ হ্যান ত্যান ডাকা বন্ধ কর সিগনোরা। রমণী বাদ মানল না, উল্টো নিষ্পাপ ভঙ্গিতে চোট উল্টে পা বাড়ালো সম্মুখে। ধীরালয়ে গম্ভীর পুরুষের মুখ সম্মুখে এসে দাঁড়াতেই আপনা আপনি ঘাড় উঁচু হয়ে গেল মাহির। মুগ্ধ নির্বিকার, মেয়েটাকে নাস্তানবোধ করবার খানিক প্রয়াসে তৎক্ষণাৎ দু হাতে বাঁধল বুকের সনে। পিচ্ছি মেয়েটার এবার হয়েছে যত চালা। পাহাড় সম লোকটার মুখের দিকে তাকাতে সে কি কসরত করতে হচ্ছে তার, বারংবার ভর দিতে হচ্ছে দুপায়ের পাতায়, তবু লোকটার সুদর্শন মুখদর্শন হচ্ছে না ঠিক মতো। এ নিয়ে বড্ড বিরক্ত বোকামানবী। গাল দুটো তৎক্ষণাৎ পটকা মাছের ন্যায় ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো এদিক ওদিক। সন্ধানী
চোখ দুটো তার মখমলি বিছানার পানে একদৃষ্টে তাকিয়ে থেকে অভ্যন্তরে ছক কষল কিছু একটা। পরক্ষণে মা রমণী নিজ বুদ্ধি মোতাবেক দ্রুত কদমে ছুটে গেল বিছানার কাছে। মুগ্ধ গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে বোকা সপ্তদর্শীর কাণ্ড কারখানা, অথচ মাহির সে কি তারা। তড়িঘড়ি করে বিছানার ওপরে উঠে এসে মুখোমুখি হলো রূঢ় মানবের, কিন্তু বালাই ষাট, লোকটা যে তখনও কত উঁচু। বোকা মানবের সুশ্রী মুখমণ্ডল আধার নামলো তক্ষুনি। চিবুক কণ্ঠনালী স্পর্শ করতে গেলে পা সমগরিমা ভরা লোকটা আলগোছে ঝুঁকিয়ে আনলো ঘাড়। সপ্তদর্শী তক্ষুনি নজর তুলল। মুহূর্তেই তার হরিণী চোখ দুটো ছলছল দৃষ্টি যেন এক একটা তীরের ন্যায় একজোটে বিদ্ধ হলো রূঢ় মানবের শক্ত খুলসে আবৃত হৃদয়টায়। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় সহসা চোখ দুটো কুঁচকে নিল মুগ্ধ। অদের কোণে দাঁত বসাতে বসাতে অস্পষ্টে আওড়ালো, ও ফাক, চল করি। রমণী বোকা বোকা কণ্ঠস্বর, যা কন্যাগহরে প্রবেশ করতেই তরাক চোখ দুটোর পর্দা সরায় সুদর্শন। হতবিহ্বল কণ্ঠে পরপর জিজ্ঞেস করে ওঠে, কি বললি তুই? প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, পুরাতন চ্যানেলে অর্থাৎ ঔপন্যাসিক.com চ্যানেলে নতুন গল্পের ভিডিও পাবেন না। এখন থেকে আমাদের নতুন চ্যানেলেই নিয়মিত সব গল্পের ভিডিও প্রকাশ করা হবে এবং রিসেন্টলি প্রকাশ করা গল্পের ভিডিওর কমেন্ট সেকশন চেক করবেন। সেখানে পরবর্তী পর্বের লিংক দেওয়া থাকবে। পুরাতন চ্যানেল অর্থাৎ ঔপন্যাসিক.com-এ থাকা আগের সকল গল্পের ভিডিওগুলো ধীরে ধীরে নতুন চ্যানেলে অর্থাৎ মনভার্সে আপলোড করা হবে। তাই কোনো গল্প মিস করার কোনো চিন্তা নেই। এখন থেকে নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের নতুন চ্যানেল মনভার্স সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নতুন চ্যানেল মনভার্সে দেখা হবে গল্পের আসরে আবারও। ধন্যবাদ।